সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া তোমরা সবাই কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। শুধু আমরা ভালো থাকলে কিন্তু হবে না, আমাদের চারপাশের লোকদের ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। চলুন আজ আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যা দেখে আপনিও হয়তো বা আমার মতো থমকে যাবেন। কি করে হতে পারে একজন মানুষের এরকম করুণ কাহিনী? আমরা আজকে চলে এসেছি প্রত্যন্ত একটি অঞ্চলে রত্না নামের একটি মেয়ের কাছে, যে ছিল একসময় তার পরিবারের রত্ন। আজকে কি করে তার এরকম করুণ দশা? এক মুঠো ভাতে কি হতে পারে রত্নার জীবনের সকল প্রাপ্তি? কি করে রত্না তার পরিবার পরিচালনা করছে, জীবনযাপন করছে, চলুন আমরা দেখে আসি। আচ্ছা তুমি বাড়ি যাও। আলাইকুম রত্না আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আল্লাহ যেভাবে রাখে আমি সেভাবেই আছি। আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে মনে করো 10 থেকে 12 বছর পূর্ণ। আপনি কি এরকম জন্ম থেকে অসুস্থ? না, আমি জন্ম থেকে অসুস্থ না। আমার জন্মের পরে আমার বাবা ভালো না। মার দুই পরিবারের, মা দুইটা ছিল, বাপ ভাত দেয় নাই।
বাপ জীবনে দেখাশোনা করে নাই। আমি বড় মেয়ে ছিলাম মার ঘরে। মা অনেক কষ্ট করছে, তার সাথে নিজেরা অনেক কষ্ট করছে। আমি দেশে অনেক বাড়িতে কাজ করছি, খাইছি। তারপরে একটু যখন বড় হলাম তখন গেলাম চট্টগ্রাম। 4-5 বছর কাজ করছি। কাজ করে টাকা পয়সা দিয়েছি বাপ মার কাছে। বাপ মা সংসারে যাই করছে। তারপরে যখন বড় হয়েছি বাড়িতে আইছি, তখন বাড়িতে থাকার কারণে একটা মহিলা বাইরে, সেই মহিলা এসে দেখে পছন্দ করে, তখন আমার বিয়ে হয়েছে আজ থেকে 10-12 বছর। বিয়ের পরে 5-6 বছর ভালো ছিলাম। তারপরে প্রথম মেয়ে, বাচ্চার জন্য অনেক কাহিনী। তখন হলো একটা বাচ্চা, মেয়ে হওয়ার পরে আমি কিছুদিন ভালো ছিলাম, মনে কর বছর পরিমাণ তো আমি ভালো ছিলাম। তারপর কি কাহিনী আমি সেটা নিজেও জানি না। একদিন ঘরে শুয়ে আছি রাত্রে, তখন আমি দেখি আমার পা দুইটা একদম শক্তি নাই, বল নাই। তখন চিকটি আমার হাতের পায়ে শক্তি নাই, আমি দাঁড়াতে পারতেছি না, উঠতে পারতেছি না। তখন সবাই ধরাপাড়া করে দেখলো। তারপরের থেকেই মনে করেন যে আমার এরকম আস্তে আস্তে আমি দিনে দিনে এরকম। তারপরের থেকে আর একটা মেয়ে হলো। তো কীভাবে হলো আমি নিজেও জানতে পারি নাই যে আমার আবার পেটে বাচ্চা হয়েছে। সে মেয়ে হওয়ার কারণে আমার বাবা মা আমাকে অনেক কষ্ট দিছে যে আবার বাচ্চা লিছি, আমি না জানার কারণে বাচ্চা হয়েছে। তখন সেই বাচ্চা সেই স্বামীর দেশেই হয়েছে, ভাঙুরা বিয়ে হয়েছে আমার, ভাঙুরা। আমি 3টা সিজারি রোগে আমার 3টা বাচ্চা। এখন সামনে আছে 2টা মেয়ে, আর একটা মেয়ে নাই। আপনার স্বামী কি আপনার সাথে থাকে? আমার স্বামী এতদিন আমার সাথে ছিল, হয়তো কষ্ট খাচ্ছি, কষ্টে চলতেছি। স্বামী দেখাশোনা, কামাই রুজি করে না, একদিন কামাই করে 3 দিন বসে। ওর কর্মর দিকে কোনো কাহিনী নাই, নিজে চিন্তা করে না যে আমার 2-3টা বাচ্চা, কিভাবে আমার সংসার চলবে, কিভাবে কামাই করব, কিভাবে খাবো, কিভাবে কি করব, সেই চিন্তাটা তার মাথায় নেই। এত অশান্তি, অনেক দিন রাত দিন, জ্বর গাওয়া, শান্তি, মারামারি, না খায়। আচ্ছা আপা, আমরা তো এখানে আপনার 2টা বাচ্চাকে দেখতে পাচ্ছি। আপনি বলতেছেন আপনার 3টা বাচ্চা, আরেকটা বাচ্চা কোথায় আছে? আমার সব কাহিনী আমি বলতেছি। আমার বাচ্চা একটা আমি নকে মানুষের দিয়ে দিছি। আমার এইরকম অসহায় কারণে, স্বামীর কর্ম নাই, না জানার মতে আবার আমার বাচ্চা পেটে। কিভাবে আল্লাহ দিল আমি এটাই নিজেই জানি নাই। জানার পরে যে আমার পেটে বাচ্চা, তখন বাচ্চা নষ্ট করার জন্য আমি মেলা চেষ্টা করছি। যে বাচ্চা নষ্ট করার জন্য মেলাছে, তখন আমার বাচ্চা নষ্ট। আমি অনেক ডাক্তারের কাছেও গেছি যে বাচ্চা নষ্ট করবো, কোনো কেউ আমার বাচ্চা নষ্ট করে নাই। না করার পরে ঘরে শুয়ে থাকে, পড়ে থাকে। ওই বাচ্চা আমার বাচ্চা পেটে যখন 9 মাস 8 মাস পরে যায়, তখন স্বামী পালায় চলে যায়। স্বামীর কোনো জানা নাই, শোনা নাই যে আমার বাচ্চা কিভাবে হবে, আমি কিভাবে কি করব। তখন আমার এক খালা ছিল, তারকে বললাম যে খালা, আমার তো পাশে কেউ নাই, তুমি আমার পাশে থাকো, আমার যাই পেটে হই আমি লোকের কাছে দিয়ে দেবো। তারপরেও আমার তো এখন পেটের থেকে এটা বাইর করতে হবে। তখন সেটা বাই করার জন্য আমার এই খালার সাথে বুদ্ধি করলাম যে খালা, আমি পেটের থেকে বাই করে পালতে তো পারবোই না, সেও তো নাই, তাহলে আমি এটা লোকে দিয়ে দেবো, তুমি একটু আমার পাশে থাকো। তখন সে আমার এই খালার সাথে আজগবি হঠাৎ, স্বামী নাই, কেউ নাই, ব্যথা উঠলো যে আমি অসুস্থ মানুষ, তারপরও পেটে বাচ্চা, আমার কি কেউ দেখতে পায় না। তখন আমি সেই খালার কাছে করলাম, খালা আমার পাশে, কিন্তু টাকা পয়সা দেওয়ার তো কেউ নাই, আমি এখন কার কাছে টাকা পয়সা চাবো? গ্রামে অনেক লোকের কাছে করলাম যে আমার বাচ্চাটা আমি দিয়ে দেব, তোমরা যদি গ্রামে কেউ লাও তাহলে আমি দিয়ে দেব। তখন কেউ নিল না, মনে করে যে আমি অসুস্থ, আমার পেটের বাচ্চাও অসুস্থ হবে। আমার বাচ্চা, আমি গেলাম জোনাল, টাকা নাই, পয়সা নাই,
জোনাল থেকেই ডাক্তারের কাছ থেকে ফেরত দিল। আমার শরীরে রক্ত নাই, কিছু নাই, বাচ্চা হওয়ার মতন কোনো কাহিনী। আবার গেলাম চাটমোড়, সেখানেও হলো না। তখন মা অন্যজনের কাছ থেকে 2-3 হাজার টাকা হালাত করে নিয়ে গেলাম পাবনায় যায় আলট্রাসাউন্ড করে দেখলাম যে আমার মেয়ে হবে আবার। তখন আমি সবাইকে বললাম যে আমার আবার মেয়ে হবে, আমার মেয়ে পালার মতন কোনো লোক নাই, কিন্তু টাকা পয়সা দেওয়ার কেউ নাই। বললাম যে আমার যদি বাচ্চা কেউ নেয় আমি তাকে দিয়ে দেব। তখন একটা পাশেই ছিল একটা মহিলা, সেই মহিলা বলল, আব্বা সত্যি কি আপনি বাচ্চা দিয়ে দেবেন? বললাম যে হ্যাঁ আমি বাচ্চা দিয়ে দেবো, আমার বাচ্চা রাখার কেউ নাই, আমার হাতে বল নাই, পায়ে বল নাই, আমার নিজের শরীর ভালো নাই যে আমি বাচ্চা রাখবো, আমি বাচ্চা দিয়ে দেব, আমাকে দিয়ে দেন, আমার কোনো বাচ্চা নাই, কেউ নেই, আমি দেবো। বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি বাচ্চা নেন তাহলে আমি আপনি টাকাও চাই না, পয়সা দেন, আপনি শুধু আমার চিজারের টাকাটা দিয়ে আপনি আমার বাচ্চা নিয়ে এলেন। তখন তারা রেডি বাচ্চা নেবে, তারা ডাক্তারের খরচ দিয়ে আমার বাচ্চা সে তারা নিয়ে যায়। অসুস্থ আমি একাই সিজার হয়ে শুধু একা, সেখানে আমার বাবা মা কেউ ছিল না, শুধু আমার ওই এক খালার সাথে ছিল। আমি তখন ওই বাচ্চা দিয়ে বাইরে চলে আসার পরেও আমার কোনো পরিস্থিতি না। স্বামী একদিন যদি থাকে 2 দিন আমার খোঁজ করে না, খবর করে না। আমার এই 2টা বাচ্চা আমি এখানে ওখানে যে যা দেয় আমি তাই খাই, দিতে না খায় দিন যাচ্ছে। আমার এই 2টা বাচ্চা না খায় ঘরে ঘরে পড়ে থাকে এখানে। আমার তো দেখার মতন কেউ নেই, আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করার তবে কাল্লা দেখ, আপনারা আমাকে সাহায্য করেন। অনেক রকম আমার 2টা বাচ্চাকে আপনারা মানুষ করার মতন আমার সাহায্য দেন, আমি সাহায্য আপনার প্রধানমন্ত্রীর কাছে আমি সাহায্য চাই। আচ্ছা আপা, গ্রামে তো গ্রাম প্রধান, চেয়ারম্যান, মেম্বার সবাই আছে, এদের থেকে কি কখনো কোনো দিন আপনি কোনো সাহায্য পেয়েছেন? আমি সাহায্য সবার কাছে চাইছি, কিন্তু আমি অন্য দেশে বিয়ে হয়েছে, আমি এই দেশে আসি এখন আমাকে এই দেশের কেউ আমাকে সাহায্য দিচ্ছে না, যে তুমি যে দেশে বিয়ে হয়েছে তোমার সেই দেশে তোমার সাহায্য, এ দেশে তো তোমার সাহায্য নাই। তার কারণে আমি সাহায্য এখনো পাই নাই কিছু। আমি এখন লোকে যা দিচ্ছে তাই খাচ্ছি, কিন্তু চেয়ারম্যান মেম্বারের থেকে কোনো সাহায্য আমি পাই নাই। দর্শক, কোন পরিস্থিতিতে পড়লে একজন মা তার নিজের সন্তানকে অন্যের কাছে দিয়ে দিতে পারে? আমার মনে হয় এর থেকে দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা একজন মায়ের জীবনে আর হতে পারে না। আমি একজন মা, আমার যে কাহিনী, এই কাহিনী থেকে একটা কষ্টের গান গাই, আপনারা সবাই শুনেন। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া, একটু দাঁড়া আমার দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়া আমার দেখে, মায় যদি পুরো যায় রে চলে, কে ডাকিবে খোকা বলে, মায়ের মতো তার কেউ নাই। মায় যদি পুরো যায় রে চলে, কে ডাকিবে খোকা বলে, মায় যদি পুরো যায় রে চলে, কে ডাকিবে খোকা বলে, মায়ের মতন আপন কেউ নাই রে গ্রামবাসী, একটু দাঁড়া মারে দেখি, একটু দাঁড়া মারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মারে দেখি, তোর গোলাপ লাগায়া মায়ের দাও সাজাইয়া,
দেখি একটু দানা মারে দেখি রে গ্রামবাসী একটু দানা মারে দেখি। দর্শক, কিছুক্ষণের জন্য আমিও ভাষা হারিয়ে ফেলেছিলাম। বুঝতে পারি না এ সময় কি একজন মানুষকে সান্ত্বনা দেওয়া যায়, এরকম কোনো ভাষা আমার জানা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনা, জননেত্রী, ওনার মমতার ছায়া এসব মানুষদের ওপর সবসময় আছে, ভবিষ্যতে থাকবে, সেটা আমরা জানি। আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের বিষয়টা বিবেচনা করে দেখেন। এই ভিডিওর ডিসক্রিপশনে রত্নাপার ডিটেলস ঠিকানা আমরা দিয়ে দেব। আপনারা সশরীরে এখানে আসবেন, দেখবেন, পারলে তাকে সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফিজ।